হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ এন্ড বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 10। তো এর আগের ভিডিওতে পার্ট 9 তোমাদের সাথে শেয়ার করেছে। তোমরা যদি আগের পার্টের ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো চলো ভিডিও শুরু করা যাক। For my own part, আমার নিজের ক্ষেত্রে, the conversation I have related marked an epoch. For my own part, আমার নিজের ক্ষেত্রে এই যে কথোপকথন, the conversation I have related marked as epoch. Ever since it took place, I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. দেখো, প্রথমে একটু আমি প্যাসেজটা তোমাদের পড়ে দিচ্ছি, তাহলে তোমাদের কিছুটা ধারণা হবে। He would always when asked to explain the image of Kali speak of it as the book of experience in which the soul turns page after page only to find that there is nothing in it after all. And দেখো তারপরে কি রয়েছে, and this to my own mind the final explanation, Kali the mother is to be the worship of the Indian future. In her name will her sons find it possible to sound many experiences to their depths, and yet in the end their hearts will return to the ancient wisdom, and each man will know when his hour comes that all his life was as a dream. দেখো এখানে কি বলছে, ফর মাই ওন পার্ট, আমার নিজের কথা বলতে গেলে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যাজ অ্যান ইপোচ। আমি এখানে যে আলোচনার কথা, আমি এখানে আমার নিজের কথা বলতে গেলে, ফর মাই ওন পার্ট মানে আমার নিজের কথা, মানে সিস্টার নিবেদিতা নিজের কথা বলছেন যে আমার নিজের কথা বলতে গেলে এই আলোচনা আমার জীবনে এক নতুন যেন অধ্যায় বা নতুন যুগের যেন সূচনা করেছিল। ওই যে স্বামীজি যে কথাগুলো বললেন, এর আগের প্যারাতে তোমরা যে কথাগুলো পেলে, সেই কথাগুলো কিন্তু যেন নিবেদিতার জীবনে কী হিসাবে কাজ করেছিল, একটা নতুন যুগের যেন সূচনা করেছিল। এভার সিন্স ইট টুক প্লেস I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. যেদিন থেকে এই ঘটনা ঘটেছে, আমার মনে হচ্ছে বা আমার মনে হয়েছিল আমি যেন আমার প্রভুর অর্থাৎ স্বামীজির যে আচরণ লক্ষ্য করেছি, তিনি যেন অন্যের থেকে কোনো একটা দায়িত্ব বা ভার পেয়েছেন এবং সেটাই তিনি বহন করে নিয়ে চলেছেন, সেইটা আমার যেন মনে হলো। মানে যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে, মানে আগের স্ট্যান্সাতে বা স্ট্যান্সা তো নয়, এটা প্যারা, আগের প্যারাতে যেটা বললাম, এই যে ওই যে ঘটনাগুলো উনি বললেন, সেই যেদিন থেকে এটা ঘটেছে সেই দিন থেকে যখন নিবেদিতা এটা লক্ষ্য করছেন, তখন তার মনে হলো যে স্বামীজি নিজে যে কাজগুলো করছেন যেন উনি নিজে করছেন না, ওনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেগুলো উনি একদম বহাল তবিয়াতে, মানে একদম বলতে পারো নিপুণ হাতে সেগুলো করে চলেছেন। He would always when asked to explain the image of Kali, যখনই মা কালীর সম্বন্ধে বা মা কালীর মূর্তি ব্যাখ্যা করতে তাকে বলা হতো, তিনি কি বলতেন, স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, যেন তিনি অভিজ্ঞতার একটা বই থেকে বা সমস্ত যেন অভিজ্ঞতা তার কাছে রয়েছে সেরকম একটা ধারণা থেকে তিনি বলতেন, ইন হুইচ দ্য সোলস টার্ন পেজেস আফটার পেজেস। এবং এতে কি হয়, মা কালীর সম্বন্ধে বলতে গেলে তিনি বলতেন যে মা কালী সম্বন্ধে, মা কালী হলেন এমন একটা অভিজ্ঞতার বই যেখানে তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাবে, only to find that there is nothing in it, এবং তারপরে শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে যে বইটার মধ্যে কিছুই নেই, it after all, and this to my own mind is the final explanation, এবং এটাই হলো তার চূড়ান্ত বা অন্তিম ব্যাখ্যা। ফাইনাল এক্সপ্রেশন হচ্ছে, এটা হচ্ছে তার অন্তিম ব্যাখ্যা। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড, মানে আমার কাছে ছিল তার এটাই অন্তিম ব্যাখ্যা। অন্তিম ব্যাখ্যা মানে ওই যে মা কালী সম্বন্ধে স্বামীজি যেটা বলেছিলেন যে মা কালী হলেন একটা অভিজ্ঞতার বইয়ের মতো, যেন তুমি সেখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাবে কিন্তু সেখানে শেষ পর্যন্ত দেখবে যে ওতে কিছুই নেই।
কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার। ভারতে ভবিষ্যতে কালী মায়ের পুজো হবে। ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু হার ডেপস টু দেয়ার ডেপস। তার নামে তার ছেলেরা কি করবে, অনেক গভীরে যাবে, মানে অভিজ্ঞতার অনেক বেশি গভীরে কিন্তু তারা যেতে সক্ষম হবে বা সামর্থ্য লাভ করবে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, এবং সবশেষে কী করবে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, এবং সবশেষে তাদের জ্ঞানটা কী হবে, অভিজ্ঞতার একদম যেন শেষে চলে আসবে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, এবং সবশেষে তাদের হৃদয়টা, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানশিয়েন্ট উইজডম, সবশেষে কী হবে, তাদের জ্ঞানটা আবার যেন প্রাচীন উইজডম মানে হচ্ছে জ্ঞানের কাছে ফিরে যাবে। মানে সবশেষেই তারা গভীর জ্ঞান লাভ করবে ঠিকই, কিন্তু আমাদের দেহ তো নশ্বর, বা দেহ তো একটা সময় পর গিয়ে ধ্বংস হয়ে যাবে। তাই এবং সবশেষে তারা জানতে পারবে, যেটা আমি তোমাদের প্রথম সত্য বলেছিলাম যে ব্রহ্মজ্ঞানী মানে কি, তখন বলেছিলাম, অ্যান্ড ইচ ম্যান উইল নো when his hour come that all his life was but a dream। এবং সবশেষে তারা জ্ঞানের গভীরে যাবে ঠিকই, এবং সবশেষে যখন সময় আসবে তখন তারা কি দেখবে, তখন দেখবে যে তাদের পুরো জীবনটাই কিন্তু একটা স্বপ্ন ছিল, স্বপ্ন ছাড়া আর কিছুই নয়, তাদের পুরো জীবনটা একটা মায়া বা স্বপ্ন ছিল। অর্থাৎ যারা মা কালীর পুজো করছে, মানে মা কালীর যারা ভক্তরা হবে, ভবিষ্যতে ভারতে অনেক মা কালীর উপাসক হবে এবং তারা মা কালীকে পুজো করবে, জ্ঞানের অনেক গভীরে তারা যাবে, এবং সবশেষে যখন তাদের প্রকৃত সময় আসবে, তাদের হৃদয়ে এই ভাবটা উঠবে, বা তাদের হৃদয়ে মনে হবে যে তারা যে জিনিসগুলো করেছে সেই সব কিছুই কিন্তু একটা ঘোরের মধ্যে তারা ছিল, এবং তাদের জীবনটা কি শুধুমাত্র একটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়, এটা তারা বুঝতে পারবে। নেক্সট ভিডিওতে পরের পার্টটা, অর্থাৎ পার্ট 11 তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলতেন, বাই।